নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে এই মাছ দিয়ে শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে নবান্ন উৎসব। দেখতে থাকুন পুরো ব্লগটি, আপনাদের খুব ভালো লাগবে। অনেক দিন পর আমি নিজের হাতে এরকম মাছ কাটছি। ওদের তাড়াতে তুলতে তাহলে নিয়ে এটা পিস। আমার ঠান্ডা লেগে যখন গলাটা এখন ধরে গিয়েছে। এই যে কলা, চিড়ে, নারকেল, মূলো, পুজোর জোগাড় করবে এখন মা। মন্ডা বা খেজুর, এই যে গরম গরম জিলাপি নিয়ে এলো বাবা এক্ষুনি। সেদ্ধ চাল, এই যে এক ভাপা চাল। হ্যাঁ, এই যে লাগে। এবার মা জোগাড় করবে, কাটবে একটা একটি করে, পুজো দেবে। দু জায়গায় পুজো হবে তোমার। এই যে একটি ঘরে হবে পুজো, আরেকটা হবে আমাদের কালী আছে তো বাড়ির, ওই কালী মন্দিরে হবে। এখন নবান খেতে বসেছে। এই যে এইদিকে বাবা বসেছে খেতে, আর এইদিকে এই যে জামাই জামাই এখন নবান খেতে বসেছে। প্রসাদ আছে মূলো, আদা আর আতপ চাল। এখন ধরে লবণ খেয়েছে শ্বশুরে জামাইয়ে। ওই কিলো দুধ নাকি? দুধ তো তুমি খেতে খুব ভালোবাসো। সেই আমি তো মা দুধ তুলে নে। হ্যাঁ, এগুলো সব ভাজার ব্যাপার চলছে, এখন জোগাড় হচ্ছে। কি কি ভাজা হচ্ছে, জোগাড় হচ্ছে এখন। পটল, এখানে পটল আছে। এই যে মূলো ভাজা হবে, পটল, মূলো ভাজা হবে, তারপর নারকেল ভাজা, বেগুন, কেঁদুরি, নারকেল নারকেল, ভাজা তো হবে। নারকেল আর এই সিম আছে এখানে, সিম ভাজা, সিম ভাজা হবে। আর লঙ্কা ভাজা হবে না? হ্যাঁ, লঙ্কা ভাজা করলেই হবে, লঙ্কা ভাজা। আওয়াজ দেখছো? লাল চালে। মূলো ভাজা কাটা হয়ে গেল। আইসক্রিমটা খাওয়ার জন্য বেশি লেগে গেছে। আবার বেগুন ভাজা। তোমার চিকো চিকো তো পাবে তুমি, সে গাছে হয় টাটকা একবারে। ঘরের গাছে করতে হবে। হ্যাঁ, ঘরেই তো, ঘরের গাছেই তো সিম হবে, সিমটাকে ইয়ে হবে। নারকেলটাকে ছাড়াবো। নারকেল ছাড়ানো এইদিকে লাই না এইদিকে লাই, যেদিকে খুশি লাও। আমি সেইটুকুই জানি না। নারকেল ছাড়ানোর যন্ত্রটা খুব সুন্দর। টমেটোগুলো কাটবো, কেঁদুরি, আর এদিকে চাটনির জন্য টমেটো, নারকেলটা কাটো ভাজার সঙ্গে হবে ওটা। টমেটো কেটে আম, আদা, শুনো সেন্ট না, আমের মতনই সেন্ট। আম, আদা, এগুলোও দেবো। ফুলকপিটা দেখুন, পাতা ওর মতো লম্বা লাগো। পাতা আমার বাবা সকালবেলা টাটকা ফুলকপি নিয়ে এসেছে একবার, একদম টাটকা, একদম টাটকা। আর কি জমাট ফুলকপিটা, একদম নরম।
কচি কচি রাখবো দেখো। হুম। এখন সিম ভাজা হচ্ছে, তো পটল ভাজা কেন্দুরি ভাজাটা বাকি আছে, বাদ বাকি সব ভাজা হয়ে গেছে। বেগুন, মূলো, নারকেল, পটল আর সিম তো বাকি আছে। মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর গরম মশলার গুঁড়ো। এইগুলো সব একসাথেই গুলে নিয়েছে। এই যখন মাছ ভাজা চলছে, এইখানে ফুলকপি ভাজা, মাছ ভাজা আছে। আমাদের এইখানে না একটা নিয়ম আছে, এই নবান্নের দিন মা অন্নপূর্ণাকে এবং কাঁঠাল পাতা হোক, আম পাতাতে হোক খেতে দিতে হয়, তারপরে সবাই খাবে। মা দিচ্ছে ওই জন্য ভাত দিল, যা যা হয়েছে সব দেবে, নিরামিষ সব দেবে। সব শেষে অল্প জল দিয়ে দেবে। আজকের এই পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।